চ্যানেল অল ক্যাডার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে, আমি কখনো বলবো না, আমি কখনো যাব না। দেখো এখানে প্রত্যেকবারে আমরা দেখতে ব আছে, যাব ব আছে, আসবে ব আছে, এর জন্য আমরা কি করব, ফিউচার ব্যবহার করব, ফিউচার টেন্সে। তাহলে এখানে এই যে কখনো না, এর জন্য আমরা কি করব না, আর যে এই ভার্বের জন্য আমরা কি করছি না, উইল নেভার। উইল নেভার, নেভার মানে কখনো নয়, উইলটা হলো প্রত্যেকবার এই যে বলবো, যাব, আসবে, হ্যাঁ, এর জন্য আমরা কি করব না, উইল ব্যবহার করব, অর্থাৎ যেহেতু ফিউচার ক্ষেত্রে। আর বাক্যের পুরো গঠন কি হবে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে উইল নেভার প্লাস ভার্ব। ভার্ব কিন্তু ওয়ান। আচ্ছা, ভার্ব ওয়ান মিনস প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। আমি কখনো বলবো না, তাহলে সাবজেক্টটা কি, আই উইল নেভার, আই উইল নেভার, আই উইল নেভার। এই যে বলা ইংরেজি কি সে, আর বি ওয়ান যেহেতু ওই জন্য প্রেজেন্ট ফর্মে লিখছে। আই উইল নেভার সে, আমি কখনো বলবো না, আমি কখনো যাব না, আই উইল নেভার। যাওয়া ইংরেজি গো, ওকে, আই উইল নেভার গো। সে কখনো আসবে না, একইভাবে আমরা কি করব, হি উইল নেভার কাম, ওকে। তারা কখনো কাজ করবে না, তারা কখনো কাজ করবে না, তাহলে কি দিয়ে আমরা ব্যবহার করব, দে উইল, দে উইল নেভার, দে উইল নেভার। কাজ করা, কাজ করা ইংরেজি কি, ওয়ার্ক, ওকে, দে উইল নেভার ওয়ার্ক, তারা কখনো কাজ করবে না। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা এক্সপ্রেশনে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে বাংলা বাক্যগুলোকে খুব সহজভাবে। আমাদেরকে কি করতে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্পে কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো, সক্ষম হবে, ওকে। আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।